শুধুমাত্র $200 থেকে $1000 ধারাবাহিক সেশনের আজকে হচ্ছে আমাদের 14তম দিন। আমার এখানে একটা মিস্টেক হয়েছে আমি বলবো, সেটা হচ্ছে এখন বলতে পারেন যে ভাই এটা তো আপ ট্রেন্ড মার্কেট, এখানে আপনি ডাউনের জন্য কেন ট্রেডটা প্লেস করলেন? এটা কি আমাদের প্রফিট হবে কি না? 2 1 হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো রয়েছেন। সো আজকে হচ্ছে আমাদের ধারাবাহিক সেশনের 14তম দিন। আপনারা জানেন যে আমরা শুধুমাত্র $200কে হচ্ছে $1000 কনভার্ট করার একটা চ্যালেঞ্জ নিয়েছি। অলরেডি হচ্ছে আমরা 14তম দিনে এসে কিন্তু আমরা মোটামুটি আমাদের ক্যাপিটালটাকে কিন্তু $700 প্লাস করে ফেলেছি। তো দেখার বিষয় হচ্ছে আজকে কি আমরা মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারি কিনা। তো আজকে হচ্ছে আমরা ম্যানেজমেন্টের মধ্য দিয়ে হচ্ছে ট্রেড করব। আমাদের লাস্ট ট্রেড ছিল হচ্ছে, আপনারা যদি ডান পাশে খেয়াল করেন, 18 তারিখ। আজকে মেবি হচ্ছে 22 তারিখ। তো যাই হোক, আমরা আজকে হচ্ছে মার্কেটে একটা ম্যানেজমেন্টের মধ্য দিয়ে হচ্ছে ট্রেড করব। দেখা যাক মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারে কিনা। আর অবশ্যই কোন ট্রেডটা কোথায় নিচ্ছি, কোন লজিকে নিচ্ছি, আপনাদেরকে লজিকগুলো বলে দেওয়ার ট্রাই করব। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা একটা ট্রেড প্লেস করে ফেলবো। এখানে আমরা অলরেডি একটা ট্রেড পেয়ে গেলাম আমাদের আজকের দিনে প্রথম ট্রেড। তবে আমার এখানে একটা মিস্টেক হয়েছে আমি বলবো, সেটা হচ্ছে সেফটি মার্জিন করাটা উচিত ছিল আমার। যাই হোক, আমি যদি সেফটি মার্জিনটা করিনি। তো এখানে লজিকটা হচ্ছে খুব সুন্দর। আমি যদি আপনাদেরকে বলি, এখানে মার্কেটটা আপনারা যদি একটু খেয়াল করেন, অনেক সুন্দর একটা আপট্রেন্ড মার্কেট। তো লজিক্যালি যেহেতু হচ্ছে এটা আপট্রেন্ড মার্কেট, আমি আরেকটা কথা বলি ভাই, 100% বলতে কোনো কিছু কিন্তু মার্কেটটা হয় না। বাট আমি যদি দেখাই তারপরেও আপনাদেরকে, এটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে একটা আপট্রেন্ড মার্কেট। তো আপট্রেন্ড মার্কেট যেটা করবে সবসময়, প্রিভিউতে যে হায়ার হাইটা থাকবে এটাকে সবসময় হচ্ছে সে রিটেস্ট করে করে কিন্তু উপরের দিকে চলে যাবে। তো মার্কেট এখানে যেটা করলো যে এই যে প্রিভিউ যে হায়ার হাইটা ছিল এটাকে কিন্তু ব্রেকআউট করলো। এখানে হেলদি একটা বাইর ক্যান্ডেল আসলো। আমরা এখান দ্বারা এটা দ্বারা হচ্ছে কনফার্মেশন পেলাম, এই যে এটার মাধ্যমে হচ্ছে কনফার্মেশন পেলাম যে মার্কেট এখান থেকে বায়ারদের হিউজ একটা প্রেশার রয়েছে এবং সেন্টিমেন্টও রয়েছে। তো ওই হিসেবে হচ্ছে যেহেতু হেলদি একটা গ্রিন ক্যান্ডেল ছিল, ওই হিসেবে হচ্ছে আমরা আপের জন্য হচ্ছে ট্রেডটা প্লেস করলাম। তো এইটা হচ্ছে আজকের দিনে আমাদের প্রথম ট্রেড। দেখার বিষয় হচ্ছে আজকের দিনের প্রথম ট্রেড কি আমাদের প্রফিট হয় কি না। ফাইনালি 3 2 অ্যান্ড বুম। ওকে, আজকের দিনের প্রথম ট্রেডই হচ্ছে আমাদের প্রফিট। দেখা যাক আজকে কি আমরা খুব সুন্দর একটা অ্যাকুরেসি নিয়ে প্রফিট নিয়ে আসতে পারি কিনা। আমি যদি দেখাই, গতকালকে মানে লাস্ট যেদিন হচ্ছে ট্রেড করা হয়েছিল ওই দিনেও কিন্তু শুধুমাত্র আমরা 3টে ট্রেড করেছি। আলহামদুলিল্লাহ 3টে ট্রেডই হচ্ছে প্রফিট ছিল। আর আরও একটা কথা বলে রাখি, আমাদের যেহেতু মেন ক্যাপিটাল ছিল হচ্ছে শুধুমাত্র $200, তার সাথে হচ্ছে আমরা $100 হচ্ছে বোনাস নিয়েছিলাম। তো বোনাসটা কীভাবে নিয়েছি আপনারা প্রয়োজনে প্রথম ক্লাসটা দেখেন, অবশ্যই জানতে পারবেন। তো বোনাস অনুযায়ী হচ্ছে আমাদের প্রত্যেক দিন টার্গেট থাকবে হচ্ছে আমাদের মেন ক্যাপিটালের 10%। তো আজকে হচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমরা $30 হচ্ছে প্রফিট করব। আর যদি কোনো কারণে লসও হয়ে যায়, অবশ্যই সেই লসটাকে হচ্ছে আমি আপনাদের সামনে হচ্ছে রিকভার করে ইনশাল্লাহ এনে দেখাবো যে কীভাবে হচ্ছে আমরা সেটাকে রিকভার করলাম। তো দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা। আসলে কি আমরা লস নিয়ে মার্কেট থেকে আসতে হয়, নাকি হচ্ছে খুব সুন্দর একটা অ্যাকুরেসি নিয়ে হচ্ছে প্রফিট নিয়ে আসতে পারি। ওকে, হ্যাঁ, আমরা আশা করি এখান থেকে হচ্ছে দেখি এটার ক্লোজিংটা কোথায় দেয় বা কীভাবে দেয়, এটার উপর ডিপেন্ড করবে। ওকে, আমরা খুব সম্ভবত হচ্ছে এখানে ডাউনের জন্য একটা ট্রেড পাবো, একটু সেফটি মার্জিন করে নিয়ে ফেলবো। এখন বলতে পারেন যে ভাই এটা তো আপ ট্রেন্ড মার্কেট, এখানে আপনি ডাউনের জন্য কেন ট্রেডটা প্লেস করলেন? দেখেন, আমি শুরুতেও বলছি, এখনও বলতেছি, মার্কেটে 100% বলতে কোনো কিছু নেই। বাট আপনি যদি এই যে রানিং যে রেড ক্যান্ডেলটা, এটা যদি একটু খেয়াল করেন দেখতে পারবেন এটার উপর দিয়ে কিন্তু কোনো ধরনের এইখানে কিন্তু উইক নেই। তো যেহেতু উইক নেই, খুবই পাওয়ারফুলি হচ্ছে বাইরে হচ্ছে এখানে অ্যাগ্রেসিভলি হচ্ছে এখান থেকে বাই করা শুরু করলো। তো এখান থেকে নর্মালি যেটা হয়, কিছু কিছু হচ্ছে শর্ট সেলারে হচ্ছে এখান থেকে রিটেস্ট করবে, আর ওই লজিকে হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা ডাউনের জন্য ট্রেডটা প্লেস করেছি। তো দেখার বিষয় হচ্ছে আসলে কি আমরা প্রফিট করতে পারি কিনা। দেখেন, সবসময় আমি এই জন্য শুরুতেই বললাম যে ট্রেডিংয়ে 100% বলতে কোনো কিছু হয় না, কখনোই কোনো কিছু হয় না। যদি 100% বলতে হতোই, আমি কিন্তু টোটাল ক্যাপিটালটা কিন্তু আমার এখানে ইউজ করতাম, বাট আমি তা কিন্তু করিনি। তো দেখি আসলে কি আমাদের এটা প্রফিট হয় কি না, নাকি হচ্ছে লস হয়ে যায়। খুব সম্ভবত এটা লস হতে পারে, খুব সম্ভবত আমরা দেখি 7 6 5 4 3 2। ওকে, আমাদের এটা লস। তাহলে যেটা হলো, আমাদের এটা কিন্তু লস হয়ে গেল। যাই হোক, সেলারদের আসছে এখানে রিজেকশন আসছে, বাট এটা হচ্ছে আমাদের লস। আচ্ছা, এখানে হচ্ছে গ্যাপ ডাউন করলো মার্কেট। আমরা একটা কাজ করি, মার্কেট যেহেতু গ্যাপ ডাউন, এই ক্যান্ডেলটা রেড হওয়ার সম্ভাবনা বেশি। আমরা এখান থেকে জাস্ট একটু সেফটি মার্জিন করে, ওকে, আরেকটা ট্রেড আমরা হচ্ছে আফের জন্য ট্রেড প্লেস করে দিলাম। এখন কেন হচ্ছে এখান থেকে 2টা ট্রেড আমি আফের জন্য প্লেস করলাম? দেখেন, প্রথমত আমি যেটা করলাম, এটা হচ্ছে আমি সেফটি মার্জিন করে ট্রেডটা প্লেস করছি। এটা রিজন হচ্ছে ক্যান্ডেল রেড হলেও অন্তত একটু রিজেকশন যদি দেয়, যেন হচ্ছে আমি মার্কেট থেকে প্রফিট নিয়ে চলে আসতে পারি। এখান থেকে ট্রেডটা প্লেস করলাম কেন, যে একটু যদি রিজেকশন নিয়ে ক্যান্ডেল যদি রেড ক্যান্ডেল হয়ে এখানেও ক্লোজিং দেয়, তাহলে কিন্তু আমাকে প্রফিট দিবে। আর 2টা ট্রেড করার উদ্দেশ্য হচ্ছে, আমাদের প্রথম ট্রেড যেহেতু হচ্ছে প্রফিট ছিল, সেকেন্ড ট্রেড এসে কিন্তু আমরা আবার লস করলাম এখানে, তাই না? তো যেহেতু হচ্ছে সেকেন্ড ট্রেড লস, আমরা এখানে 2টা ট্রেড করার উদ্দেশ্য হচ্ছে সেকেন্ড ট্রেডটা যেন আমাদের রিকভার হয়ে যায়, তার পাশাপাশি যেন আমরা প্রফিট নিয়ে আসতে পারি। তো এটা একটা ম্যানেজমেন্টের মধ্য দিয়ে হচ্ছে আমরা ট্রেডটা প্লেস করলাম। দেখা যাক কী হয়। আমার মনে হচ্ছে এটাও লস। ওকে, যাই হোক, আমি শুরুতেই বলছি এটা হচ্ছে রেড ক্যান্ডেল হবে।
এবং তাই হলো, কিছু করার নেই। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু দেখি আমাদের আজকের দিনের লস কত। ওকে, আজকের দিনে অলরেডি আমাদের লস হচ্ছে $21, তবে আমরা অবশ্যই হচ্ছে এই লসটাকে রিকভার করে হচ্ছে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসবো। আচ্ছা, আমরা এখান থেকে হচ্ছে এখন ট্রেড করব $35 দিয়ে। ওকে, দেখা যাক। ওকে, আমরা এখান থেকে ট্রেড করবো, জাস্ট একটু ওয়েট করি আমরা। হ্যাঁ, যেহেতু হচ্ছে গ্যাপ আপ করলো মার্কেট, আমাদের একটু ওয়েট করতে হবে। ওকে, এটা ফ্লেস করে ফেললাম, দেখা যাক। যেহেতু হচ্ছে ওভারঅল মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড, দেন হচ্ছে গ্যাপ আপও মারলো, তো লজিক্যালি হচ্ছে ক্যান্ডেলটা এখানে বায়ারদের আসার কথা, আমরা দেখি আসলে আসে কি না। আর যদি লস হয়েও যায়, কথার কথা, যদি লস হয়েও যায়, আমি আপনাদেরকে কথা দিচ্ছি অবশ্যই অবশ্যই আমরা হচ্ছে মার্কেট থেকে লস রিকভার করে প্রফিট নিয়ে হচ্ছে আপনাদেরকে এসে দেখাবো ইনশাল্লাহ। তো দেখা যাক, এখনও পর্যন্ত হচ্ছে 10 সেকেন্ড বাকি। এগেইন মার্কেট ডাউনে চলে আসলো, এগেইন ডাউনে। এটা কি আমাদের প্রফিট হবে কি না? 2-1। ও ফাইনালি দেখেন প্রফিট, দেখেন ফাইনালি আমরা আমাদের লসটাকে রিকভার করে কিন্তু আমরা প্রফিট নিয়ে চলে আসলাম। আচ্ছা, আমাদের টার্গেট $7 হচ্ছে রাইট নাও, প্রফিট হচ্ছে। ওকে, আমরা আরেকটা ট্রেড করব। আমরা এখানে চাইলে কিন্তু আমরা এখন $10 শিফট করে ফেলতে পারি, বাট আমি যেহেতু চাচ্ছিলাম যে সময়টাকে যতটুকু সেভ করা যায়, তো এই জন্য আমি যেটা করবো, যেহেতু হচ্ছে অলরেডি আমাদের $7 প্রফিট, আমরা এখান থেকে হচ্ছে 25 বা হচ্ছে $27 দিয়ে হচ্ছে একটা ট্রেড প্লেস করবো, যেন ওই ট্রেডটা প্রফিট হয়ে গেলে আমাদের সেশনটা ক্লোজ করে হচ্ছে আমরা চলে আসতে পারি। আচ্ছা, আমরা হচ্ছে $30 দিয়ে একটা ট্রেড করবো। ওকে, $30 দিয়ে হচ্ছে একটা ট্রেড প্লেস করবো, জাস্ট একটু ওয়েট করে ঠান্ডা মাথায়। হ্যাঁ, তাড়াহুড়ার কোনো কিছু নেই, দেখা যাক ফাইনালি কি হয়। আচ্ছা, লজিক্যালি আমরা হচ্ছে এখান থেকে খুব সম্ভবত আপের জন্য একটা ট্রেড পাবো, এখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু একটা আপের জন্য ট্রেড পাবো। তার মানে এটা না যে 100%, ভাই দেখেন ট্রেডিংয়ে 100% বলতে কখনো কোনো কিছুই কিন্তু হয় না। আমরা দেখি লজিক্যালি এখান থেকে পাওয়ার কথা কিন্তু আপের জন্য একটা ট্রেড। ওকে, আমরা নিয়ে ফেললাম। এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, যেহেতু মার্কেট আপ ট্রেন্ড এবং ফ্রিভিউতে এই যে আমাদের যে হায়ার হাইটা না, এইখানে এসে কিন্তু মার্কেট এখন একটু রিটেস্ট নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর যেই লজিকে কিন্তু আমরা হচ্ছে এখান থেকে আপের জন্য ট্রেডটা প্লেস করেছি, তো এখন দেখার বিষয় হচ্ছে আসলে কি আমরা মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারি কিনা। দেখেন, আমি চাইলে কিন্তু আরেকটু বেটার সেফটি মার্জিন করে আরও ডাউনের থেকে কিন্তু ট্রেডটা প্লেস করতে পারতাম, বাট আমি চাচ্ছিলাম যে সময়টাকে যেন নষ্ট না করে আপনাদেরকে সহজভাবে আমি দেখাতে পারি যে ভাই ট্রেডিংয়ে যদি ম্যানেজমেন্ট ডিসিপ্লিন ঠিক থাকে, মার্কেট থেকে সত্যিকার অর্থে প্রফিট নিয়ে আসা যায়। তো দেখা যাক। ওকে, আমাদের হচ্ছে এখনও পর্যন্ত আরও 25 সেকেন্ড বাকি রয়েছে। ওকে, আমরা দেখি মার্কেট থেকে কি আমরা প্রফিট নিয়ে আসতে পারি কি না, দেখা যাক। আর যদি লস হয়ে যায়, আমি এগেন রিপিট করতেছি, অবশ্যই অবশ্যই সেই লসটাকে আমি রিকভার করে ভাই অবশ্যই আপনাদেরকে প্রফিট নিয়ে এসে দেখাবো। ট্রেডিংটা ভাই এরকমই, যদি আপনার ম্যানেজমেন্ট ডিসিপ্লিন ঠিক থাকে ভাই, মার্কেট থেকে আপনি প্রফিট করতে পারবেন যতই লস হোক না কেন, নো ডাউট। আর যদি আপনি এই সমস্ত জিনিসগুলো ফলো না করেন, মার্কেট থেকে কখনোই আপনি প্রফিট নিয়ে আসতে পারবেন না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রিফান্ড হয়ে গেল, দ্যাট মিনস হচ্ছে প্রফিটও না লসও না। আমরা একটা কাজ করব, আমরা হচ্ছে এগেন হচ্ছে ট্রেড করব, জাস্ট একটু ওয়েট করেন, দেখি। ওকে, আমরা আবার হচ্ছে বাফারের জন্য ট্রেড করব। আহা, এই যে দেখেন একটা মিস্টেক, দুইটা ট্রেড একসাথে প্লেস হয়ে গেল ভাই, দুইটা ট্রেড একসাথে প্লেস হয়ে গেল। মানে হচ্ছে এখন যদি প্রফিট হয় দুইটাই হবে, আর যদি লস হয় একসাথে দুইটাই হবে। যাই হোক, আল্লাহ ভরসা। আশা করি লজিক্যালি এখন হচ্ছে মার্কেট রয়েছে আপ ট্রেন্ডেই, ওই হিসাবে হচ্ছে এটা প্রফিট হয়ে যাওয়ার কথা, সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে হবেই তার নিশ্চয়তা আমি আপনাকে দিব না, কারণ ট্রেডিংয়ে কখনোই 100% বলতে কোনো কিছু হয় না। যদি 100%ই হতো, এই যে উপরে যে ব্যালেন্সটা রয়েছে, আমি টোটাল ক্যাপিটালটা কিন্তু এখানে ইউজ করতাম। দেখা যাক কি হয়। এখনও পর্যন্ত হচ্ছে 10 সেকেন্ড বাকি। 9, 8, 7, খুব সম্ভবত এইটা আমাদের লস। ওকে, দেখেন আমরা কিন্তু মোটামুটি প্রফিটে ছিলাম, এগেন হচ্ছে আমরা $52 লসে চলে আসলাম। এখন দেখার বিষয় হচ্ছে এই লসটাকে আমরা রিকভার করে প্রফিট নিয়ে আসতে পারি কিনা। তো এখন যেটা করব, আমরা হচ্ছে $90 দিয়ে হচ্ছে একটা ট্রেড প্লেস করব। তাহলে কি হবে, যে লসটা করলাম ওইটাকে হচ্ছে রিকভার করবো, প্লাস হচ্ছে আমরা মার্কেট থেকে প্রফিট নিয়ে আসবো। আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে ডাউনের জন্য ট্রেড প্লেস করে ফেললাম। এখন লজিকটা কি দেখেন, লজিকটা হচ্ছে এখানে ক্যান্ডেলটা গ্রিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তবে একটু যদি মার্কেট এখান থেকে রিজেকশন নেয় তাহলে কিন্তু আমাদের প্রফিট হয়ে যাবে। ওই উদ্দেশ্যে কিন্তু আমি হচ্ছে সেফটি মার্জিন করে এখান থেকে ডাউনের জন্য ট্রেডটা প্লেস করা। তো ডাউনের জন্য ট্রেডটা প্লেস করা, এটার উদ্দেশ্য এইটা না যে ডাউনে প্লেস করলাম মানে ক্যান্ডেল রেডি হবে, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে সেফটি মার্জিন করলে যেটা হবে, আমি সবসময় বলি, আপনার উইনিং অ্যাকুরেসিটা অনেকটা বেড়ে যাবে। আপনার যেই ট্রেডটা লস হওয়ার কথা ওইটাও কিন্তু আপনার প্রফিট হয়ে যাবে, যখন সেফটি মার্জিন জিনিসটাকে আপনি সঠিকভাবে মার্কেটে অ্যাপ্লাই করতে পারবেন। দেখা যাক আজকে কি আমরা আমাদের লসটাকে রিকভার করে ফাইনালি প্রফিট নিয়ে আসতে পারি কিনা। আর দেখার বিষয় হচ্ছে আর মাত্র 5 সেকেন্ড। 4, 3, 2, ওকে, ফাইনালি দেখেন
অলরেডি আমরা আমাদের লসটাকে রিকভার করে ফাইনালি কিন্তু মার্কেট থেকে খুব ভালো একটা প্রফিট নিয়ে চলে আসলাম। আচ্ছা, আমরা হচ্ছে $22 হচ্ছে অলরেডি প্রফিট নিয়ে আসছি। আর একটা ট্রেড সম্ভবত আমাদের করতে হবে, যেটা হচ্ছে আমরা $10 দিয়ে করবো, জাস্ট আর একটা ট্রেড। ওকে, আমরা প্লেস করে দিলাম। এটাও যেহেতু হচ্ছে সুন্দর একটা সেফটি মার্জিন পেয়েছি, তবে আমি এগেন রিপিট করতেছি, আমি আপের জন্য ট্রেড প্লেস করলাম, তার মানে এইটা না যেটা 100% গ্রিন হবে, বিষয়টা মোটেও এমন কিন্তু না। আমি জাস্ট সেফটি মার্জিন করে ট্রেডটা নিলাম, যে মার্কেট একটু রিজেকশন দিলেও যেন আমাকে প্রফিট দিয়ে যায়। তো এটা হচ্ছে ট্রেডিংয়ের একটা রুলস অ্যান্ড ডিসিপ্লিনের মধ্যে পড়ে। এই জিনিসগুলো আপনারা মার্কেটে অবশ্যই অ্যাপ্লাই করবেন যারা বিগিনার রয়েছেন। তাহলে আমার বিশ্বাস অবশ্যই ভাই আপনারা মার্কেট থেকে খুব ইজিলিভাবে কিন্তু প্রফিট নিয়ে আসতে পারবেন, খুব ইজিলিভাবে। দেখা যাক আজকের দিনের আমরা আমাদের টার্গেটটাকে ফিল আপ করে চলে আসতে পারি কি না। ওকে, আর মাত্র হচ্ছে 11 সেকেন্ড, 9 সেকেন্ড। দেখা যাক, আশা করি ইনশাল্লাহ এটা প্রফিট হয়ে যাবে এবং হয়ে যাওয়ারই কথা। ওকে, দেখেন ফাইনালি কিন্তু আমরা আমাদের প্রফিট করে ফেললাম। ওকে, আমাদের টার্গেট কিন্তু ফিল আপ, দেখেন আমাদের টার্গেট ফিল আপ অলরেডি $30 প্লাস প্রফিট হয়েছে। তো আজকের দিনেও কিন্তু আমাদের টার্গেটটা আমরা ফিল আপ করতে পেরেছি, তবে আজকে কিন্তু খুব ভালো একটা অ্যাকুরেসি নিয়ে আমরা কিন্তু টার্গেটটাকে ফিল আপ করে নিই। বাট তারপরেও দেখেন, যতই খারাপ অ্যাকুরেসি হোক না কেন, এরপরেও কিন্তু আমরা প্রফিট নিয়ে আসতে পেরেছি। তো এটা দ্বারা বোঝা গেল যে ট্রেডিংয়ে ভাই আসলে অ্যাকুরেসি ডাজন্ট ম্যাটার। আপনার মধ্যে যদি ডিসিপ্লিন ম্যানেজমেন্ট থাকে, আপনি 100% মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারবেন। তো যাই হোক, আমি জানি না এই ক্লাসগুলো আপনাদের কতটুকু হেল্পফুল হবে। আমার বিশ্বাস যাদের ট্রেডিং শেখার সত্যিকার অর্থে ইচ্ছে রয়েছে, তারা যদি এই ধারাবাহিক ক্লাসগুলো দেখে, তারা অবশ্যই ট্রেডিং থেকে ভালো কিছু করতে পারবে এবং তাদের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে। এবং আমি ড্যাম শিওর যে ইনশাল্লাহ ট্রেডিং থেকে তারা ভালো কিছু করতে পারবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, আসসালামু আলাইকুম।